আচ্ছা, রবিবার মানে 29 তারিখে তোমাদের ওই যে যেটা মিড, এটা তোমাদের ম্যাডাম নিবেন না? জি স্যার। আমাদের আচ্ছা ল্যাব ল্যাব ফাইনাল পরীক্ষা স্যার সম্ভবত আমাদের জুলাই 10 তারিখের পরে শুরু হবে স্যার, মানে 12-13 আচ্ছা, তারিখ থেকে তোমাদের ওই বেশিরভাগ। ইয়ের থিওরি শেষ হবে কয় তারিখে তোমাদের থিওরিটা? স্যার থিওরি 10 তারিখ শেষ হবে স্যার, 10 জুলাই। আচ্ছা আচ্ছা। তার মানে ওই 12 তারিখের পরে আর কি। আচ্ছা দেখি তখন যদি, তখন মেবি আমি এতটা ব্যস্ত থাকবো না, এই জন্যই যে আমার চেয়ারম্যানশিপের দায়িত্ব আমি বুঝিয়ে দিচ্ছি অলরেডি, আমি আশা করছি সোমবার দায়িত্ব বুঝিয়ে দেবো। তখন যদি তোমাদের পরীক্ষার মধ্যে আমাকে ইনভাইট করা হয় বা আমাকে বলা হয়, তখন হয়তো আমি চেষ্টা করবো থাকার জন্য। ঠিক আছে। আচ্ছা তাহলে এখন একটু তোমরা বলো যে তোমরা আমার কাছে কি শুনতে চাচ্ছো বা আমার কাছে তোমাদের কি কথা বলার আছে, তাহলে আমি সেভাবে রেসপন্স করি আর কি। তো আমি যদি বলো যে স্যার আপনি একটু জেনারেল ব্রিফিং করেন, তাহলে আমি তো সেভাবে জেনারেল ব্রিফিং করবো আর কি। আগে তোমাদের কাছ থেকে শুনে নিই তোমরা কি চাচ্ছ আমার কাছ থেকে আজকে এই মুহূর্তে আর কি। স্যার কোশ্চেনের মানে 7টা থাকবে না 6টা থাকবে? আচ্ছা আচ্ছা, ফাইনাল পরীক্ষা কোয়েশ্চেন নিয়ে তোমাদের একটা কোয়ারি আছে তাই না, ফাইনাল পরীক্ষার প্রশ্নটা নিয়ে আর কি। আচ্ছা, এটা আরো আরো যদি কিছু থাকে আমি শুনে নিই একবারে, পরে একবারে বলি। তোমরা আগে তোমাদের প্রশ্নগুলো বা জানার জিনিসগুলো আমাকে বলো, আমি তখন একবারে একবারে একটা জেনারেল ব্রিফিং করবো। স্যার কোশ্চেনের প্যাটার্নটা কিরকম হতে পারে যদি একটু ধারণা দিতেন। আচ্ছা, এটা কি ক্লাস টেস্ট না ফাইনাল না দুইটাই? স্যার মানে মিড বা মিড প্লাস সেমিস্টার ফাইনাল। ফাইনাল দুইটাই। আচ্ছা ঠিক আছে, মানে তোমরা মিড টার্ম বলো, আমরা ক্লাস টেস্ট বলি, এই জন্য আমি ক্লাস টেস্ট বলে ফেলতেছিলাম। আচ্ছা অসুবিধা নাই। মিড এবং ফাইনালের কোয়েশ্চেন প্যাটার্ন, ওকে ফাইন। আরো কেউ কিছু যদি বলো যে তাহলে আমি একবারে রেসপন্স করবো জেনারেলি। আরো কারো কোনো কিছু বলবা এই মুহূর্তে? আচ্ছা ওকে ফাইন। আমি সম্ভবত তোমাদের পালসটা বুঝতে পেরেছি, ওকে। তোমাদের যে সাবজেক্ট, এটা হচ্ছে তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে ASVM 113, ফান্ডামেন্টাল পোল্ট্রি সায়েন্স। এটা হচ্ছে তোমার থিওরি। আর একটা ল্যাব আছে ASVM 114, ফান্ডামেন্টালস অফ পোল্ট্রি সায়েন্স। এটা আমরা বলছি অনেকটা প্র্যাকটিক্যাল রিলেটেড। এখন আমি তোমাদেরকে একটু থিওরির মিড এক্সাম এবং ফাইনালের ব্যাপারে কোয়েশ্চন সম্পর্কিত একটু ধারণা দিচ্ছি, তোমরা একটু শোনো ক্লিয়ারলি। যদি শুনতে অস্পষ্ট মনে হয়, আমার কথা শুনতে অসুবিধা হয়, আমাকে তোমরা আহ, জিজ্ঞেস করবো আর কি। তো আমি প্রথমে তোমাদের মিড পরীক্ষা নিয়ে বলি। অলরেডি তোমাদের মিড টার্ম পরীক্ষার জন্য আমি প্রশ্ন তৈরি করে তোমাদের ম্যাডামের কাছে পাঠিয়ে দিয়েছি, এবং আমি আশা করি উনি ইতিমধ্যে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এবং তোমাদের পরীক্ষাটা আগে হওয়ার কথা ছিল, তো সুতরাং তোমাদের সাথে কথা বলেই ফাইনাল পরীক্ষার আগের দিন নির্ধারণ করেছেন, এটা আমি জানতে পেরেছি। এবং ফাইনাল পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যে আমি করে দিয়েছি তোমাদের যে মডারেশন বোর্ড ছিল, মডারেশন বোর্ডের কাছে। মডারেশন বোর্ড অলরেডি কোয়েশ্চেন মডারেশন করেছেন, করে ওনারা হয়তো এটা সংশোধন বিয়োজন পরিমার্জন যদি প্রয়োজন মনে করেছেন। আহ, আমাকে বলেছিলেন কিন্তু আমি যেতে পারিনি মডারেশন। আচ্ছা আমি এখন তোমাদেরকে একটু মিড পরীক্ষার জন্য, যেটা মিড টার্ম পরীক্ষার জন্য আমি বলছি। তোমাদের মিড টার্ম পরীক্ষাটা হচ্ছে 20 মার্কসের, তাই না? 20 নাম্বারের পরীক্ষা আর কি তোমাদের। আর আহ, তোমাদের পরীক্ষার নাম্বার এটা কিরকম? 20, তারপরে হচ্ছে 10 অ্যাটেন্ডেন্স, 10 তোমাদের ইয়ে অ্যাসাইনমেন্ট ছিল তো, তাই না? আর কি জানি ছিল একটু, তন্ময়? জি স্যার, আমাদের স্যার আমাদের মানে 5 মার্ক নিয়েছেন স্যার রিপোর্টে, আর 5 মার্ক নিয়েছেন স্যার প্রেজেন্টেশনে। হ্যাঁ হ্যাঁ টোটাল হ্যাঁ, এখানে 10 মার্ক হয়েছে। এটা আমরা করে ফেলেছি অলরেডি তাই না? আমাদের কাছে অলরেডি করা আছে, নাম্বার আমার কাছে আছে। তোমাদের অ্যাটেন্ডেন্সের নাম্বারটা আমার কাছে আছে। এবং তোমাদের হচ্ছে মিড মিডের পরীক্ষা 20 নাম্বার, আর 60 মার্কসের ফাইনাল পরীক্ষা, তাই না? জি স্যার। ওকে। তোমাদের মিডের জন্য যে 20 নাম্বারের পরীক্ষা, তার জন্য আমরা যেই ধরনের প্রশ্নটা পাঠিয়েছি সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে উত্তর লেখা লাগবে, অর্থাৎ এক ধরনের কুইজ টাইপ কোয়েশ্চেন আর কি, যেখানে 4 ধরনের প্রশ্নের সংমিশ্রণ থাকবে। 4 ধরনের প্রশ্নের মধ্যে হচ্ছে আমি কিছু প্রশ্ন হচ্ছে শর্ট আনসার, অর্থাৎ 4টার মতো প্রশ্ন থাকতে পারে, যেখানে তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, 4টা প্রশ্নের জন্য 4 নাম্বার। এই প্রশ্নগুলোর জন্য তোমাদের একটু একটু নির্দিষ্ট জায়গা দেওয়া আছে।
যেখানে প্রশ্নটা দেওয়া আছে তার জন্য একটি স্পেস দেওয়া আছে তোমাদেরকে। এই স্পেসটুকুর মধ্যে তোমাদের প্রশ্নের আনসারটা লেখা লাগবে, অর্থাৎ তোমাদেরকে প্রশ্নটা করে একটু ফাঁকা জায়গা দেওয়া আছে, এই ফাঁকা জায়গার মধ্যে তোমাদেরকে আনসারটা লিখতে হবে। এখানে কোনো এডিশনাল শীট দেওয়ার সুযোগ নেই, কোনো এডিশনাল পেজ দেওয়ার সুযোগ নেই, কোনো এডিশনাল জায়গা দেওয়ার সুযোগ নেই। যেটুক জায়গা আছে এটুক জায়গার মধ্যে তোমাকে কনসাইজ ফর্মে আনসারটা লেখা লাগবে। কোনো কথা বলছো বলো, আমাকে, অসুবিধা নাই। কোনো প্রশ্ন আছে এখানে? আচ্ছা। সম্ভাব্য চারটা প্রশ্ন তোমাদের 4 নাম্বারের জন্য রিটেন, ঠিক আছে? ওই যে মিডের 20 নাম্বারের কথা আমি বলছি, চারটা প্রশ্ন 4 নাম্বারের লিখিত পরীক্ষা। এইখানে প্রশ্নের মধ্যে ফাঁকা জায়গা আছে, একটু উত্তর লেখা লাগবে। আচ্ছা, এরপরে সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে তোমাদেরকে আমি দিয়েছি ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থান পূরণ। এইখানে 0.5 করে 12টা প্রশ্ন রয়েছে। 6 নাম্বার আমি কিন্তু ইজি করে দিয়েছি। নর্মালি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা 0.25 করে দেই, তোমাদেরকে আমি 0.5 করে দিয়েছি। 0.5 করে 12টা প্রশ্নের আনসার লিখবা, মানে ফিল ইন দা গ্যাপস ফিল আপ করবা। 12টা প্রশ্ন রয়েছে, কোন কোন প্রশ্নে একটা ব্ল্যাঙ্ক আছে, কোন কোন প্রশ্নে দুইটা ব্ল্যাঙ্ক আছে, অর্থাৎ দুইটা জায়গা ব্ল্যাঙ্ক করে দেওয়া আছে। তোমাদের উত্তরটা লেখা লাগবে। এটা না ইংলিশে কিওয়ার্ডটা লিখে দিবা, বা যা বলতে চেয়েছে এক্স্যাক্টলি সেটাই লিখবা, যেন স্পেলিং মিস্টেক না হয়, যেন তোমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না হয়। এইখানে হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস বা ফিল ইন দা গ্যাপস হচ্ছে 6 মার্কস। তাহলে রিটেন চারটা প্রশ্ন, প্রশ্নের মধ্যে ফাঁকা জায়গা উত্তর লেখা লাগবে 4 নাম্বার। ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ তোমার 12টা কোয়েশ্চেন দেওয়া আছে, প্রত্যেকটার জন্য 0.5 করে 6 নাম্বার। কোন কোন প্রশ্নে তোমার দুইটা স্পেস ফাঁকা, কোন কোন জায়গাতে একটা করে স্পেস মানে ব্ল্যাঙ্ক আছে। এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস। 2 নাম্বার প্রশ্ন 6টা, মানে 2 নাম্বার ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরির 6 নাম্বার, 12টা প্রশ্ন 6 নাম্বার। থার্ড ক্যাটাগরি হচ্ছে তোমার আইডেন্টিফাইং ট্রু অর ফলস, ঠিক আছে? অর্থাৎ সত্য, না সরি, থার্ড ক্যাটাগরি হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন, অর্থাৎ তোমাদেরকে একটা প্রশ্ন করে 3টা করে উত্তর দেওয়া আছে। একটা প্রশ্ন, তার এখানে 3টা করে আনসার দেওয়া আছে। যে আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট তোমার কাছে মনে হবে সে আনসারের মধ্যে ঠিক দিতে হবে। লেখা থাকবে যে এখানে আইডেন্টিফাই দ্য কারেক্ট আনসার এন্ড পুট ঠিক মার্কস অন ফ্রম দ্য ফলোইং গিভেন অপশনস গিভেন ভ্যালু। নিচের যে অপশন গুলো দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের বিপরীতে 3টা করে অপশন দেওয়া আছে। এই 3টা অপশন থেকে যে অপশনটা তোমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে, 1 2 3, একটা প্রশ্ন এ, তার 1 2 3, তোমার 1 2 3 যে কোনো একটা তোমার কাছে ঠিক মনে হবে, তুমি সেটাকে ঠিক দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক চিহ্ন দিয়ে দিবা। আচ্ছা, তোমরা একটু হোল্ড করবা, একটু ফোনে কথা বলুন, একটু হোল্ড করো প্লিজ। স্যার, আদাব স্যার। স্যার, স্যার, স্যার। হ্যাঁ। ও স্যার, হয়েছে কি লোকজন কম তো। আচ্ছা, আপনাকে একটু বেশি চাপ দিচ্ছি না, কারণ আপনি এক জায়গায় যাবেন আমি বুঝতেছি আর কি। না না না, বুঝতে পারছি। আচ্ছা স্যার, আমি আমি তানবীরেরও শরীর শরীর খারাপ, জ্বর জারি, তারপর ওরে নিচ্ছি আর কি, ম্যাডাম আছে। দেখি স্যার আমরা। হ্যাঁ। না না, আমি বুঝতে পারছি আপনার যাবেন। আচ্ছা স্যার, অসুবিধা নাই, আপনি দোয়া রাখেন, আমরা শেষ করে আশা করি মঙ্গল মতো আর কি স্যার। হ্যাঁ। আচ্ছা। জি স্যার, জি জি, ওয়েলকাম স্যার, আদাব স্যার। সরি, শুনতে পাচ্ছ আমাকে? জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার একটা জরুরি ফোন আসলো, সরি। আচ্ছা, যেটা বলছিলাম, মিড টার্মের থার্ড ক্যাটাগরি হচ্ছে তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চন, অর্থাৎ তোমাকে একটা প্রশ্ন দেওয়া থাকবে, এখানে 3টা করে উত্তর দেওয়া আছে। এই 3টা উত্তরের মধ্যে যেটা সম্ভাব্য তোমার কাছে রাইট মনে হবে সেই উত্তরটাতে তুমি ঠিক দিয়ে দিবা, জাস্ট সিম্পলি একটা ঠিক চিহ্ন দিয়ে দিবা। তাহলে তোমার এখানে 15টা প্রশ্ন দেওয়া আছে, 0.4 করে নাম্বার, অর্থাৎ 0.4 নাম্বার করে 15টা প্রশ্ন 6 নাম্বার, ঠিক আছে? তাহলে তোমার রিটেন 4 গেল, তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ গেল 6 নাম্বার, তোমার এখানে আইডেন্টিফাইং হচ্ছে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হলো 6, তাহলে 6 6 12 আর 4 16 নাম্বার। ওকে।
আরেকটা ক্যাটাগরি আছে 4 নাম্বার যে প্রশ্নটা আমরা দিয়েছি তোমাদের জন্য, সেটা হচ্ছে, আমি বলছি তোমাদেরকে, এটা হচ্ছে আইডেন্টিফাই ট্রু অর ফলস। জাস্ট খুবই সহজ, তোমরা সত্য অর মিথ্যা, ট্রু যদি হয় ট্রু লিখবা, ফলস হলে ফলস লিখবা। এখানে 10টা প্রশ্ন দেওয়া আছে, 0.4 করে, তোমার এখানে 4 নাম্বার। এখানে আমি তোমাদেরকে বলি, তোমাদেরকে আমি অনেক ইজি করে দিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয় যখন পরীক্ষা নেই, আমি তখন এরকম বলি যে আইডেন্টিফাইং ট্রু অর ফলস, ইফ ফলস রাইট দ্য কারেক্ট আনসার, অর্থাৎ সত্য অথবা মিথ্যা যে কোনো একটা লিখো। যদি সত্য হয় ট্রু লিখো, মিথ্যা হলে ফলস লিখো। যদি মিথ্যা হয়, তাহলে এই স্টেটমেন্টটা সত্য কি তোমাকে সেটা লিখতে হবে, কিন্তু এখানে তোমাদেরকে দেই নাই। তোমাদেরকে একটু ইজি করে দেওয়ার জন্য, একটু সহজ করার জন্য আমি এই পোর্শনটা বাদ দিয়েছি। সিম্পলি তোমরা এখানে 10টা প্রশ্ন আছে, 10টা স্টেটমেন্ট দেওয়া আছে, অর্থাৎ 10টা একটা একটা কথা বলে দেওয়া আছে। এই কথাটাকে সত্য না মিথ্যা তুমি জাস্ট এইটুকু লিখো। যদি সত্য হয় ট্রু, TRUE, যদি মিথ্যা হয় ফলস, FLS, ফলস লিখে দিতে হবে। ক্লিয়ার তো? 10টা প্রশ্ন, 0.4 করে 4 নাম্বার। তাহলে রিটেন 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক 6, 15টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে তোমার 0.5 করে 12টা, কোথাও 2টা করে ব্ল্যাঙ্ক, কোথাও একটা করে ব্ল্যাঙ্ক। থার্ড ক্যাটাগরি হচ্ছে তোমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, একটা প্রশ্ন 3টা করে উত্তর, যেটা সঠিক উত্তর ঠিক দিয়ে দিবা, 0.4 করে 15টা, 4 নাম্বার। এবং 4 নাম্বার ক্যাটাগরি হচ্ছে আইডেন্টিফাইং ট্রু অর ফলস, সত্য মিথ্যা লেখা সিম্পলি। এখানে তোমার 10টা প্রশ্ন রয়েছে, 0.4 করে 4 দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে 4 8 6 10, 10 6 16, 16 6 20। ভেরি সিম্পল, একটা 3 পৃষ্ঠার একটা প্রশ্ন। তোমাদেরকে এটা ম্যাডাম রেডি করে দিয়ে দিবেন আশা করি। এই প্রশ্নের মধ্যে উত্তর লিখতে হবে, প্রশ্নের মধ্যে সমস্ত উত্তর লিখে দিয়ে দিবা, এবং এক্স্যাক্টলি সেটা আমরা এভালুয়েট করে তোমাদেরকে নাম্বার লিখে দিব। এই প্রশ্নটাতে আমরা করেছি তোমাদের ক্রিয়েটিভিটি দেখার জন্য, মুখস্থকে না বলার জন্য। আমি ক্লাসে যা পড়িয়েছি, অনলাইনে যা ব্রিফিং করেছি, এইটুকুই তোমাদের জন্য এনাফ। নতুন করে কোনো শীট বই পড়ার প্রয়োজন নেই। এটাই হচ্ছে আমার মিড টার্ম বা মিড এক্সামের জন্য একদম ডিটেলস আমি তোমাদেরকে বলে দিলাম। এখন যদি তোমাদের কোনো কোয়ারি থাকে এই সংক্রান্ত, আমাকে জিজ্ঞেস করতে পারো, প্লিজ বলো। এখন তোমাদের দিকে আমি বললাম আর কি। এখানে কারো কোনো কোয়ারি আছে কিনা বা কিছু এডিশনাল জানার আছে কিনা? স্যার সময় সময় হচ্ছে, এটা ম্যাডাম ঠিক করবে। তারপরও আমি যেটা বলেছি ওনাকে, এখানে সম্ভাব্য হচ্ছে 40 মিনিট, ম্যাক্সিমাম টাইম 40 মিনিটস। কারণ 40 থেকে 45 মিনিটস, এর বেশি কখনোই লাগবে না তোমাদের। তোমরা মনে করো 10টা প্রশ্নের আহ, সঠিক উত্তর লেখার জন্য 2 মিনিট এনাফ, যদি পারো আর কি। ম্যাক্সিমাম টাইম 40 মিনিট, 45 মিনিট হতে পারে, 40 to 45 মিনিটস, এটা ম্যাডাম ডিসাইড করে নিবেন আর কি। এবং তোমাদের প্রশ্নের কোনায় তোমাদের স্টুডেন্ট আইডি, যেটা রোল নাম্বারটা অবশ্যই লিখবা স্পষ্ট করে। এখানে দেওয়া থাকবে যে আইডি, আইডি মানে তোমার রোল বা আইডি যাই বলো না কেন, ওটা স্পষ্ট করে লিখে দিবা আর কি। হ্যাঁ, আরো কোনো এডিশনাল কোনো কোয়েশ্চেন আছে তোমাদের এই সংক্রান্ত? আমার মনে হয় নয়, আমি ডিটেলস বলেছি আর কি। আচ্ছা, তোমরা কি আমার এই ব্রিফিং এ হ্যাপি, ক্লাস টেস্টের ব্রিফিং এ? জি স্যার, খুব সুন্দর কোশ্চেন হয়েছে স্যার। জি স্যার। ওকে, ওকে, ভেরি গুড। আমি আশা করি তোমরা সবাই ভালো মার্কস পাবা। তোমরা যেন সত্যিকার অর্থেই ভালো জেনে, ভালো পড়ে, ভালো নাম্বার পাও, সেটা আমার অবজেক্টিভ, সেটা আমার টার্গেট। ঠিক আছে, আমি চাই তোমরা খুব ভালো নাম্বার পাও। তো তোমাদের যোগ্যতা বলে ভালো নাম্বারটা পাও, বাই ইউর মেরিট এন্ড বাই ইউর নলেজ। ওকে, এখন আমি তোমাদেরকে একটু সিম্পলি ফাইনাল পরীক্ষা সম্পর্কে একটু ব্রিফ করব, যেটা আমার যেটা জানা, কারণ আমি জানি না মোডারেশন ওনার হয়তো চেঞ্জ করতে পারেন। আমি যেটা চেষ্টা করেছি তোমাদেরকে, ফাইনাল পরীক্ষা 60 মার্কসের, ঠিক আছে, 2 ঘন্টার পরীক্ষা, তাই না? না 3 ঘন্টার পরীক্ষা মহাতো, 3 ঘন্টা হয় না তন্ময় ফাইনাল পরীক্ষা? জি স্যার, জি তিন স্যার, ঘন্টা আমাদের পরীক্ষা তিন তিন ঘন্টা ঘন্টা হ্যাঁ, হ্যাঁ। 60 মার্কসের পরীক্ষা, 3 ঘন্টার পরীক্ষা। তোমাদের এখানে 5টা প্রশ্ন আনসার করতে হবে। 5টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 12 করে। 5টা প্রশ্ন আনসার করতে হবে, 6টা প্রশ্ন দেওয়া আছে, মানে একটা বেশি দেওয়া আছে তোমাদের জন্য। এবং প্রশ্ন আমি খুবই ইজি প্রশ্ন করেছি। 5টা প্রশ্ন আনসার করতে হবে, 6টা প্রশ্ন দেওয়া আছে। 5টা প্রশ্ন আনসার করার জন্য সময় হচ্ছে 3 ঘন্টা। 5 12 60, 60 মার্কস। প্রশ্নগুলোর মধ্যে আমি একটু সম্ভাব্য বলি, যে একটা প্রশ্ন আহ সম্ভবত দেওয়া ছিল যে তোমার টার্মিনোলজি,
টার্মিনোলজি তো বুঝো, যেগুলো ক্লাসে পড়াইছিলাম, ওই যে ডেফিনেশন গুলো আর কি। টার্মিনোলজি দেওয়া আছে 12টার মতো, তোমাদেরকে টার্মিনোলজি লিখতে হবে 12টা টার্মিনোলজি। প্রত্যেকটার মধ্যে 1 নাম্বার করে 12 নাম্বার। ঠিক আছে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে শর্ট নোট। শর্ট নোট মানে হচ্ছে একটু শর্ট আকারে লেখা, 4টা প্রশ্ন, 4টার আনসার লিখতে হবে। প্রত্যেকটা 3 নাম্বার করে 12, শর্ট আনসার, শর্ট নোট বলতে পারো আর কি। হ্যাঁ, যেমন ধরো তোমাদেরকে আমরা দিয়েছিলাম বিভিন্ন জিনিস, মনে করো সেক্স লিঙ্ক ক্যারেক্টার, অথবা ধরো তোমার আরেকটা কিরকম কিছু দিয়েছিলাম আর কি। হ্যাঁ, তো সেগুলা হচ্ছে আমরা শর্ট নোট বলছি। শর্ট নোট গুলাতে 4 নাম্বার 3 নাম্বার করে দেওয়া আছে। প্রত্যেকটাতে 3 নাম্বার করে, 4টা আনসার করতে হবে, 3 4 12। এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি, অর্থাৎ একটা প্রশ্ন টার্মিনোলজি, যেটা ডেফিনেশন, 12টা আছে, 12টাই লেখা লাগবে, 12 নাম্বার। আরেকটা হচ্ছে শর্ট নোট, 4টা প্রশ্ন আনসার করতে হবে, 3 4 12, দুইটা গেল। আর 4টা প্রশ্ন হচ্ছে তোমাদের, ফর এক্সাম্পল, 4টা প্রশ্নের মধ্যে আবার এরকম ভাগ করছি। ফর এক্সাম্পল মনে করো আনসার, প্রশ্ন নাম্বার 2 তার ABC, প্রশ্ন নাম্বার 3 ABC, প্রশ্ন নাম্বার 4 ABC, প্রশ্ন নাম্বার 5 ABC। অর্থাৎ একটা প্রশ্ন হচ্ছে টার্মিনোলজি, একটা হচ্ছে শর্ট নোট, বাকি 4টা প্রশ্ন হচ্ছে তোমার 3টা করে ফ্র্যাকশন দেওয়া আছে। যেমন এ তে 4, বিতে 4, সিতে 4, প্রত্যেকটা প্রশ্ন একই ভাবে। 2-এর A 4, 2-এর B 4, 2-এর C 4, একইভাবে 3-এর A 4, 3-এর B 4, 3-এর C 4। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের একই একই সমান নাম্বার। এরকম প্রশ্ন হচ্ছে জাস্ট কিছু নেগেটিভ টাইপ কোশ্চেন আর কি। তোমাদের ক্লাসে আমি যেগুলো পড়িয়েছি, যেমন ধরো এগ ফরমেশন, এগের নিউট্রিটিভ ভ্যালু বা ফুড ভ্যালু, তারপর তোমার হচ্ছে হাউজিং পড়িয়েছি, রেয়ারিং সিস্টেম পড়িয়েছি, ক্লাস ব্রিড ভ্যারাইটি স্ট্রেন পড়িয়েছি, তারপর তোমার হচ্ছে ট্যাক্সোনমিক ক্লাসিফিকেশন পড়িয়েছি, তারপর তোমার হচ্ছে ডোমেস্টিকেশন পড়িয়েছি, অরিজিন হিস্ট্রি পড়িয়েছি। এইসব জায়গা থেকে যা বলেছি ক্লাসে, ওখান থেকেই ছোট ছোট প্রশ্ন 4 নাম্বার করে, প্রত্যেকটা প্রশ্নতে 3টা করে ফ্র্যাকশন, ফর এক্সাম্পল 2ABC, 3ABC, এইভাবে। তো এরকম 4টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন 3টা করে ফ্র্যাকশন, প্রতিটাতেই 12 করে নাম্বার। আর একটা শর্ট আনসার, শর্ট নোট, 3 4 12, 4টা আনসার করতে হবে। আর একটা হচ্ছে টার্মিনোলজি। তার মানে কয়টা গেল? 6টা। একটা টার্মিনোলজি, একটা শর্ট নোট, আর 4টা হচ্ছে 3টা করে ফ্র্যাকশন দেওয়া প্রশ্ন। এই মূলত 6টা প্রশ্নের মধ্যে তোমাদেরকে 5টা আনসার করতে হবে, এনি 5 ইউ ক্যান আনসার। তবে একটা জিনিস বলে রাখি, তোমরা নিশ্চয়ই এটা জানো, তোমরা যখন পরীক্ষাতে আনসার করবে, ফর এক্সাম্পল তুমি কোয়েশ্চেন নাম্বার 3 আনসার করছো সবার আগে, অসুবিধা নাই, তুমি সবার আগে প্রশ্ন নাম্বার 3 আনসার করতে পারো। তো 3-এর A B C, অবশ্যই তোমার 3-এর A কে আগে আনসার করতে হবে, তারপরে B, তারপরে C। অর্থাৎ একই প্রশ্নের বিভিন্ন ফ্র্যাকশনকে সিরিয়ালি আনসার করতে হবে। সরি, তার মানে হচ্ছে তুমি 3-এর C লিখবা, তারপর 3-এর A লিখবা, তারপর 3-এর B লিখবা, এটা করা যাবে। স্প্লিট আনসারিং করা যাবে না। অথবা 2-এর A লিখলাম, পরে চলে গেলাম 3-এর C তে, আবার 2-এর B তে আসলাম, পরে 4-এর A আনসার করলাম, এটা করা যাবে। তুমি যেটা শুরু করছো, মনে করো তুমি 3 থেকে শুরু করবে, নো প্রবলেম। তাহলে 3-এর A, 3-এর B, 3-এর C, শেষ। আবার তুমি 5 আনসার করো, কোনো অসুবিধা নাই, 5-এর A B C। ওকে, 3 ঘন্টার পরীক্ষা, খুবই কম প্রশ্ন এবং 5 ইজি কোয়েশন। তোমাদেরকে আমি অবজেক্ট যেন ভালো মার্কস পাও, সুন্দরভাবে লিখে, আমি এই জন্য নাম্বার এইভাবে প্রশ্ন করেছি আর কি। আমার মনে হয় আর কিছু বলা ঠিক হবে না, আমি আর কিছু বলতে চাচ্ছি না। ফাইনাল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আমার এইটুকুই কথা আর কি। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো ফার্দার, যদি কোনো প্রশ্ন থাকে। কারো কোনো কোয়ারি আছে? আমি মোটামুটি ডিটেলস বলেছি আর কি। হ্যাঁ, এর চেয়ে বেশি বোধহয় বলা ঠিক হবে না। জি স্যার। এনি অফ, হ্যাঁ হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার মনে হয় থাকার কথা নয় আর কি। কারো কোনো কোয়ারি আছে তোমাদের এসব ব্যাপারে? না স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শেষের দিকে র্যাপ আপ করবো। তার আগে তোমাদের কথা শুনি, তোমরা 1 2 জন যদি কিছু বলতে চাও বলতে পারো। স্যার একটা কোর্স ছিল স্যার। হ্যাঁ, বলো প্লিজ। স্যার আমাদের নাকি হচ্ছে মানে একটা কোর্স আছে স্যার, টু মানে অন টু দিনা টু মানে প্লান পোল্ট্রি নিউট্রিশন। স্যার কোর্সটা যে আপনি নিতেন। এটা তো কঠিন প্রশ্ন। এটা আমি কিভাবে বলি বলো তো? এটা আমি কি বলতে পারবো? এটা তোমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি মনে করে আমি পড়াতে পারবো, আমাকে যদি ওনারা পড়াতে বলেন, আমি চেষ্টা করবো, আমি তো বলতে পারি না। ম্যামকে হ্যাঁ, বলবো বা কি বলবো ডিন স্যারকে? আমার মনে বলা ঠিক হবে না।
এটা তোমরা তোমাদের পার্সোনাল ব্যাপার, আমি কিছু বলতে চাচ্ছি না এটা একান্ত। কারণ ধরো আমি এটা এটা তোমাদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত। তো তোমরা যদি মনে করো আমার ক্লাস ভালো লেগেছে, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি আমি অনলাইনে পড়েছি তো অনেক কিছু তোমাদের বুঝাইতে পারিনি। মানে বাস্তবতা হচ্ছে সরাসরি পড়ানো আর অনলাইন পড়ানোর অনেক পার্থক্য। তো আমি চেষ্টা করেছি তোমাদের যথাসম্ভব পড়ানোর আর কি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার সেটা সার্থকতা, তোমরা ভালো নাম্বার পাও। সরি, আর যদি তোমাদের নেক্সট কোর্স আছে এটা কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। এটা তোমরা বলবা কি বলবা না এটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি না, তোমাদের ব্যাপার এটা। হ্যাঁ। তবে আমার দিক থেকে তোমরা আবার এটা বলো না যে স্যার আমাদেরকে বলতে বলছে, এটা আমার জন্য বিপদজনক হবে আর কি। হ্যাঁ। স্যার আরেকটা রিকোয়েস্ট থাকবে স্যার। স্যার আমাদের মুরগিটাকে হ্যাঁ, হ্যাঁ, মানে মানে কেটে দেখানোর জন্য আর কি, মুরগিটার আমি আমি সেটা আমি চাচ্ছি তোমাদের এখানে আসতে। মানে রিয়েলি স্পিকিং, আমি অনেস্টলি স্পিকিং, আমি আগে আসলে তোমাদের এখানে খুব বেশি যখন সুযোগ তৈরি হচ্ছিল তোমাদের এখান থেকে রেসপন্স পাচ্ছিলাম না। আর যখন আমাকে বলা হয়েছিল তখন আমি আসলে খুবই এক্সট্রিমলি বিজি ছিলাম। তবে এখন কম্পারেটিভলি আমি আশা করছি জুলাই মাস থেকে আমি একটু মানে কনভিনিয়েন্ট থাকবে আমার জন্য। তো আমাকে যদি আসতে বলা হয় তোমাদের ল্যাব পরীক্ষার আগে, আমি চেষ্টা করব আমি ব্যক্তিগতভাবে ছুটি 2 দিন নিয়ে এসে তোমাদেরকে একটু পড়ানোর জন্য। কারণ আমি পড়াতে পছন্দ করি, পড়াতে চাই, আমি দায়িত্ব মনে করি তোমাদেরকে পড়ানোর। আমি যদি সুযোগ থাকে আমি স্টিল বলছি, এখনো বলছি তোমাদেরকে আমি এসে পড়াবো, দেখাবো আর কি। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আরো কেউ কিছু বলবা? তন্ময় তো বলবে, এর আগে আরো কেউ কিছু বলবা? Anyone have any comments or any feedback or any question? না থাকলে আমরা শেষ করবো আর কি। তন্ময়, জি স্যার। ঠিক আছে? যা চাচ্ছিলে তাকে আমি বলতে পেরেছি। জি স্যার, স্যার আপনাকে ধন্যবাদ স্যার। স্যার আচ্ছা। আরেকটা বিষয় স্যার জানার ছিল হ্যাঁ, স্যার। বলো প্লিজ। স্যার যে আমাদের স্যার যে ল্যাব খাতা আমরা স্যার যে নোট তৈরি করছিলাম আর কি স্যার, ওই যে যে প্র্যাকটিক্যাল খাতা স্যার, তো হ্যাঁ, সেটা কি স্যার মানে আপনি যদি আর কি সরাসরি হ্যাঁ, ক্লাসে আসেন স্যার, মানে তখন আপনি আর কি দেখবেন, মানে স্যার আমি কি আমি আমি দেখি, এই যে আমি বললাম তোমাকে যে আমার এখন, আমি তোমাকে বলি আমার ব্যক্তিগত কথাটা বলে, আমার এখন ইচ্ছা আছে তোমাদের যে ক্লাস টেস্টের আনসার স্ক্রিপ্ট আমি দেখে দেই, তোমাদের ফাইনাল পরীক্ষা আমি দেখে দিই যদি আমাকে দেন ওনারা আর কি। তোমাদের ল্যাবের পরীক্ষার আগে আমি এসে 2 দিন ক্লাস নেই, তারপরে তোমাদের নোটবুকটা আমি দেখে সাইন করে দেই। এটা আমার ইচ্ছা এখনো আছে আর কি। হ্যাঁ। তো আমি জানি না কর্তৃপক্ষ কিভাবে চান বা তোমাদের নিয়মটা কি, আমার কি করেন, বাট আমি একটু তোমাকে জাস্ট এইটা বলবো, তোমাদেরকে বললাম যে আগের চেয়ে আমার ব্যস্ততা একটু কমবে এখন। আমি জুলাই মাসের 1 তারিখ থেকে হোপফুলি আমি যেহেতু চেয়ারম্যানশিপ আমি আমার থাকতেছে না, তো আমার এতটা বেশি রেস্ট্রিকশন থাকবে না, আমি চাইলে ছুটি নিয়ে আসতে পারবো যদি তোমাদের এখান থেকে আমাকে আসতে বলা হয় আর কি। হ্যাঁ, এইটু জাস্ট আমি বললাম আর কি। আর আমি যদি আসতে পারি আমি সব দেখে দিব, কারণ আমি তো আসবোই এই উদ্দেশ্যেই, তোমাদের এগুলো দেখার জন্য, তোমাদের সাথে কথা বলার জন্য, পড়ানোর জন্য। তো সেটা আমার ইচ্ছা। তোমাদের কর্তৃপক্ষের মানে আমাকে আসতে বলার প্রসিডিওর তার উপর নির্ভর করবে আর কি। ঠিক আছে? তোমরা তোমাদের মতো কথা বলতে পারো, তবে আমার রেফারেন্স দিও না প্লিজ। কারণ হচ্ছে কি এগুলো তো আমি তোমাদেরকে বলতে পারি, পার্সোনালি বলছি আর কি। অফিসিয়াল নিয়মটা আমি জানি না তোমাদের, বাট আমি ইন্টারেস্টেড এইসব ব্যাপারে আর কি। কারণ আমি পড়াতে পছন্দ করি, যাইতে পছন্দ করি, ভালো লাগে। আর তোমাদেরকে পড়িয়েছি, বাট তোমার সঙ্গে দেখা হইলো না, এটা আমার একটু খারাপও লাগতেছে আর কি। হুম, এইটুকু আর কি। ঠিক আছে তন্ময়? জি স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা মিড পরীক্ষা খুব ভালো করে দাও, সবাই খুব ভালো করো। ফাইনাল পরীক্ষা ভালো করে দাও, ভালো করো। তোমাদের সাথে আমি এখন আশা করি তোমার সাথে দেখা হবে, ল্যাবের আগে দেখা হবে আশা করি, বা হওয়ার সুযোগ হয়তো থাকতে পারে। এইটুকু বলে তোমাদের যদি কিছু, তোমাদেরকে আরো কিছু বলার আছে নাহলে শেষ করবো আমি। আমার মনে হয় বলার নেই, না তন্ময়? শেষ করে দেই? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, তন্ময়কে থ্যাংক ইউ। আমি আসলে গতকালকে ভুলে গিয়েছিলাম, এই জন্য আজকে ও বলার সঙ্গে সঙ্গে আমি ক্লাসের ফাঁকে বসে বসে আমি ক্লাস টেস্ট নিচ্ছিলাম ওর এখানে, তখন আমি লিঙ্কটা পাঠিয়ে দিই মোবাইল থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা জয়েন করেছো। আমাদের শর্ট ব্রিফিং সেশন এখানে শেষ, রিভিউ ক্লাস, রিভিউ ঠিক না, কোয়েশন ব্রিফিং সেশন বলতে পারো, এখানে